হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপিটি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমাদের রেসিপি পটল পোস্ত। এটা আমি নিরামিষভাবে করেছি, আপনারা চাইলে এটা আমিষভাবেও করতে পারেন। এখানে আমি পটলগুলোকে উপরে খোসাটা বাদ দিয়ে দুই দিক থেকে মাথায় একটু করে চিড়ে নিয়েছি, যাতে করে সমস্ত মশলার ফ্লেভার লবণ খুব ভালো করে ভেতরে ঢুকতে পারে। আর আমি পটলের খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে উপরের হালকা আস্তরণ ফেলে দিয়েও খোসা শুদ্ধ আপনারা এটা করতে পারেন। এবার আমি পটলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটাকে আমি পটলের মধ্যে খুব ভালো করে মেখে এটাকে 5 মিনিট আমি রেখে দেব, তাতে পটলের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এবার আমি কড়াইতে অন্যদিকে সর্ষের তেল গরম করতে বসিয়ে দেব। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তবে আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। এবার আমি লবণ মেখে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব, আর মিডিয়াম আঁচে আমি পটলগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। নিরামিষভাবে করেছি পটল পোস্ত, কিন্তু এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, সেটাও খেতে ভালো লাগে। তবে নিরামিষের দিনে এরকমভাবে রান্না করলেও কিন্তু এটা টেস্ট বেশ ভালো লাগে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। দেখুন, এভাবে আমি উল্টে পাল্টে যেদিকে ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে পাল্টে কড়াইয়ের মধ্যে মিডিয়াম ফ্লেমে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত পটলগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করে দেব। এবার আমি সর্ষের তেল এখানে দিয়ে দেব। খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই, খুব কম তেলে রান্নাটা হয়ে যায়। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে কালো জিরে। এটা কালো জিরে ফোড়ন দিয়ে টেস্টটা ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। অবশ্যই হলুদ গুঁড়ো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তারপরে হলুদ গুঁড়োটা দেবেন। এখানে আমি পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর এইরকমভাবে তেলের মধ্যে আগে থেকে হলুদ দিয়ে তারপরে যদি আপনারা সর্ষে পোস্তের মিশ্রণটা দেন, তাহলে কিন্তু এটার কালারটা খুবই ভালো আসে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আর অবশ্যই মনে করে যখন হলুদটা তেলের মধ্যে দেবেন, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে তারপরেই আপনারা পোস্ত, সর্ষে এবং এটা দেওয়ার আগে হলুদটা দিবেন, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। এবার আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে, আমরা যখন পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি তখনও একটু লবণ দিয়ে বেটেছি, আর আমরা পটলের গায়েও আগেই ভাজার আগে লবণ মাখিয়ে তারপরে বেটেছি, মেখে ভেজে নিয়েছি, তাই লবণের পরিমাণটা এখানে বুঝে দিতে হবে। এবার আমি এটাকে দেখুন 4-5 মিনিট খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আদার্স আর কোনো মশলাই যাবে না। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে আমি গ্রেভির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। যেহেতু এটা ঝোল হবে না, আবার একদম শুকনো হবে না, এটা সেমি গ্রেভি হবে, তাই আমি একটু জলও অ্যাড করব এটার মধ্যে। তবে তার আগে আমি 2-3 মিনিট একটু পটলের সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব। একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম, তাতে করে পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কষানোটাও খুব ভালো করে হবে। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন একদম জলটা শুকিয়ে গেছে, আর গ্রেভিটাও পটলের গায়ে গায়ে লেগে গেছে। আপনারা যদি গ্রেভি না চান তাহলে এই পর্যায়ে আপনারা নামিয়ে দিতে পারেন, কেননা পটলটা অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু গ্রেভি চাইছি, তাই আমি এখানে জল অ্যাড করে দেব। আমি পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিলাম। দেখুন খুব বেশি জল দিইনি। এবার আমি এই জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি 5 থেকে 6 মিনিট এটাকে আরও ফুটিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দেব, এটাকে ঢাকা দিয়ে এবার ফুটিয়ে নেব। দেখুন আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেকটাই ঝোলটা টেনে গিয়েছে।
এবার আমি ওপর থেকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। কাঁচা লঙ্কার চেরাটা দিয়ে এবার আমি আর একটু ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করতে পারেন, তাহলে ফ্লেভারটাও খুব ভালো আসবে। আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার একদম গামাখা হয়ে গেছে, রান্নাটা একদম আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগবে এই পটল পোস্তের রেসিপিটি। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। গরম ভাতের সঙ্গে এরকম পটল পোস্তের রেসিপিটি একবার হলেও বাড়িতে করে দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।